নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল হতে চলেছে এই বছরের টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ, যেখানে বন্ধুরা ফাইনালে প্রবেশ করেছে সাউথ আফ্রিকা এবং ভারত। এবং আজকের এই ভিডিওতেই ফাইনাল ম্যাচটির ব্যাপারে আলোচনা করব। এই ম্যাচটির জন্যেই ফাইনাল ম্যাচটির জন্যে পিচ কেমন থাকবে সেটা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। সাথে সাথে বন্ধুরা এই ম্যাচটির ব্যাপারে সমস্ত ডিটেলসও আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং এই ফাইনাল ম্যাচটির জন্য এখানে ভারতীয় প্লেইং 11-এ চেঞ্জ হওয়ার সম্ভাবনা কতটা আছে সেটা নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু বেশি বড় হবে না, তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যেখানে বন্ধুরা প্রথমে সাউথ আফ্রিকা টিম আফগানিস্তান টিমকে একতরফাভাবে হারিয়ে সেমিফাইনাল ম্যাচে একতরফাভাবে হারিয়ে এই ফাইনালে কোয়ালিফাই করেছে, যেখানে আফগানিস্তান টিম প্রথমে ব্যাটিং করে মাত্র 56 রানে অল আউট হয়ে যায় এবং এই রানটি সাউথ আফ্রিকা টিম খুবই সহজে চেস করে দেয় এবং ম্যাচটি তারা 9 উইকেটে জয়লাভ করে। অন্যদিকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যেই ম্যাচটি হলো গতকাল, সেই ম্যাচটিতে আমরা দেখলাম ভারতীয় টিম প্রথমে ব্যাটিং করে 20 ওভারে 171 রান করে এবং এই সেমিফাইনাল ম্যাচটিতে ভারতের অধিনায়কের ব্যাট থেকে, রোহিত শর্মার ব্যাট থেকে আরও একটি হাফ সেঞ্চুরি আমরা দেখতে পাই। এছাড়াও এই ম্যাচটিতে সূর্যকুমার যাদব ভালো ব্যাটিং করে এবং শেষের দিকে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজার ছোট ছোট ক্যামিওর কারণে এই ম্যাচটিতে ভারতীয় টিম 171 রান পর্যন্ত করতে পারে। আর এই রানটি যখন ইংল্যান্ড টিম চেস করতে নামে, প্রথমে জস বাটলার এবং ফিল সল্টের মধ্যে একটি ছোট্ট পার্টনারশিপ হয়, তারপরে জস বাটলারকে আউট করে দেয় অক্ষর প্যাটেল এবং তারপর থেকে ব্যাক টু ব্যাক উইকেট পড়তেই থাকে ইংল্যান্ড টিমের এবং ইংল্যান্ড টিম মাত্র 103 রানে অল আউট হয়ে যায় এবং ম্যাচটি ভারতীয় টিম 68 রানের ব্যবধানে জয় পেয়ে যায়। 68 রানের বড় ব্যবধানে ভারত এই ম্যাচটি জিতে ফাইনালে প্রবেশ করে, যেখানে 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচটিতে আমরা দেখেছিলাম ইংল্যান্ড টিম ভারতকে 10 উইকেটে হারিয়েছিল এবং এই ম্যাচটিতে ভারতীয় টিম 68 রানে হারিয়ে ইংল্যান্ড টিমকে সেই হারের বদলা নিয়েছে। এবার দেখার বিষয় থাকবে এখানে ভারতীয় টিম ফাইনাল ম্যাচে কীরকম পারফরমেন্স করে, যেখানে বন্ধুরা 2014 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতীয় টিম ফাইনালে কোয়ালিফাই করেছিল, সেখানে তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরেছিল। তারপরে চ্যাম্পিয়ন ট্রফিতে 2017 চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে হেরেছিল ভারতীয় টিম ফাইনালে এবং তারপরে দুটো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে, একটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং একটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এবং গত বছর ভারতীয় টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 50 ওভারের ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচও হেরেছে। তো এখানে ভারতীয় টিম আবার ফাইনালে কোয়ালিফাই করেছে দারুণ ক্রিকেট খেলে। এবার দেখার বিষয় থাকবে এইবার ভারত চ্যাম্পিয়ন হতে পারে কিনা। আর এই ম্যাচটির জন্য পিচ নিয়ে যদি আমি কথা বলি, তো বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে বার্বাডোসে। আর এখানকার পিচ কিন্তু একদমই সাপাট পিচ, একদমই প্রপার ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। এখনও পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে এখানে বেশিরভাগ ম্যাচে আমরা হাই স্কোরিং ম্যাচ দেখেছি। তো এই ম্যাচটির জন্য প্রথম ইনিংস এখানে 180 প্লাস স্কোর যদি হয়, 180 থেকে 200-র মধ্যে যদি টোটাল হয়, তাহলে একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। বন্ধুরা অন্যদিকে সাউথ আফ্রিকা টিমও কিন্তু প্রথমবার ফাইনাল ম্যাচ খেলতে চলেছে। আইসিসি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে তারা প্রথমবার ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করেছে। এখনও পর্যন্ত তারা সেমিফাইনাল খেলেছিল, তবে এই প্রথমবার সাউথ আফ্রিকা টিম ফাইনালে কোয়ালিফাই করেছে। তো এখানে সাউথ আফ্রিকা টিমও কিন্তু অবশ্যই চাইবে তাদের প্রথম ট্রফি জিততে, যেখানে সাউথ আফ্রিকা এবং ভারত এই দুটি টিমই কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপে একটি ম্যাচও এখনও পর্যন্ত হারেনি। এবার দেখার বিষয় থাকবে কোন টিম এখানে একটি ম্যাচও না হেরে চ্যাম্পিয়ন হয় এই টি-20 ওয়ার্ল্ড কাপ। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে কোন টিম চ্যাম্পিয়ন হবে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ, ভারত নাকি সাউথ আফ্রিকা? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর বন্ধুরা এই ফাইনাল ম্যাচটির জন্য যদি আমি ভারতীয় টিমের প্লেইং 11 নিয়ে কথা বলি, তো বন্ধুরা যেখানে আমার যতদূর মনে হচ্ছে ভারত এই ফাইনাল ম্যাচটির জন্য প্লেইং 11-এ চেঞ্জ করলেও করতে পারে। এখানে আমার মতে যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেওয়া হতে পারে। এখানে বন্ধুরা রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল এই ফাইনাল ম্যাচটিতে ওপেনিং করতে পারে এবং বিরাট কোহলি 3 নম্বর পজিশানে খেলতে পারে, যেখানে এই টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি বিরাট কোহলি কিন্তু একদমই ফ্লপ চলছে। এখনও পর্যন্ত বিরাট কোহলির ব্যাট থেকে সেরকম বড় রান আসেনি, যেরকমভাবে আমরা বিরাট কোহলিকে ওয়ার্ল্ড কাপের মঞ্চে দেখি সেই হিসাবে কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা বিরাট কোহলির একদমই ভালো যায়নি। তো এখানে আমার মতে এই ফাইনাল ম্যাচটিতে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা ওপেনিং করতে পারে এবং বিরাট কোহলি 3 নম্বর পজিশানে খেলতে পারে এবং এই ম্যাচটিতে শিবম দুবেকে দল থেকে বাদ দেওয়া হতে পারে।
আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ফাইনাল ম্যাচটির জন্য ভারতীয় টিমের প্লেইং 11 কেমন হতে পারে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।